সবাই ঘুমায় আছে, আপনি উঠলেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, এরপরে মুরাকাবায় বসলেন। মুরাকাবায় আপনাকে বলা হইলো, আমার শেখ আমাকে বলছে মুরাকাবায় বসবেন তো হাসরের ময়দানে বসবেন। কথা কোন জায়গায়? না, হাসরের ময়দানটা আপনি পাইতে হবে। কেমনে পাইবেন? হাসরের ময়দানটা শিখতে হবে। সেখানে শেখানো হয়েছে যে ময়দানটাকে তুমি কল্পনা করবা কিভাবে। বরাবর আল্লাহ পাকের আরশ, আরশের ডান দিকে জান্নাত, আরশের বাম দিকে জাহান্নাম, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। মোট হইল 5টা জিনিস। কন্যা মোট হইল কি? মাঝখানে আমি বসা। এই যে সিচুয়েশন, দিস ইজ দ্য স্ন্যাপ অফ মাহশার, ময়দানে মাহশার। ময়দানে মাহশারের চিত্রটা এটাকে শিখতে হবে। এরপরে আপনার চোখ বন্ধ করে এটা দেখতে হবে কোনটার কি পরিস্থিতি। কোরআন সুন্নাহর লাইটে কোরআন আপনাকে জানায় দিছে যে আরশ কিরকম হবে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আরশের পরিচয় আল্লাহ পাক দিয়ে রাখছেন। আরশের উপর থাকবে কুরসি। কোন আরশের উপর থাকবে কি? আরশ হইল এরকম চকির মতন। আরশ হইল এরকম কি? চকির মতন। চকির উপরে একটা চেয়ার আছে না, এটা হইল কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি যখন সেখানে ঢুকবেন, ঢুকনের পরে আপনি দেখবেন যে 5টা জিনিস এরকম সাজানো। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক বলেন আমি আমার কিতাবের মধ্যে কোনো জিনিস অজ্ঞাত রাখি নাই, সব কিছু আমি তোমাদেরকে জানায়া রাখছি। তবে সবাই খুঁজা পায় না। সবাই কি খুঁজা পায় না? খুঁজা পাইতে হইলে চোখ লাগে। কথা কন, খুঁজা পাইতে হলে কি লাগে? চোখ লাগে। তোমার যদি চোখ থাকলো তাইলেই তুমি খুঁজা পাইবা। আন্ধার সামনে সারা জগৎ দেখাইলে কি আন্ধার দেখবো? আপনি যখন মাঝখানে গেলেন, শুধু আপনি একা না, সকল জিন্ন ইনসান এই মাঝখানে আছে, সকল মখলুক এই মাঝখানে।